আল্লাহর নবী বলেন, মান আনতা মান রব্বুকা, তুমি কে, তোমার প্রতিপালক কে? এই কথাটা বলার পরে গুহু পাখি তার জবানটাকে কইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম একটা গুহু জাতীয় পাখি, আমার রব হলেন তিনি, মান ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া মিনাল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। আল্লাহর নবীকে ডাক দেয়া বলতেছে, গুহু জাতীয় পাখি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম পাখি, আমার রব হলেন তিনি, যেই আল্লাহর আরশটা হলো আসমানের উপরে, যেই আল্লাহর রাজত্বটা হলো পুরা দুনিয়াতে, যেই আল্লাহর রহমতটা হলো জান্নাতের ভিতরে, যেই আল্লাহর শাস্তিটা হলো জাহান্নামের ভিতরে। এই কথাটা বলার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে গুহু পাখি, আমি তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাই, আমি নবী মুহাম্মদ আরবির ব্যাপারে তুমি কি জানো? এই কথাটা তুমি বইলা দাও। এই কথাটা বলার সাথে সাথে ওই গুহু পাখি তার জবানটাকে কইলা আল্লাহর নবীর সামনে আওয়াজ দিয়া বলা শুরু কইরা দিল, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন قد أفلح من صدقك وقد خاب من كذبك। ওই গুহু জাতীয় পাখিটা আল্লাহর নবীর সামনে জবানটাকে কইলা বলা শুরু কইরা দিল, আনতা রাসূল রাব্বিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আল্লাহর নবী, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না। আনতা খাতামুন নবিয়্যিন, আপনি হলেন শেষ নবী, আপনার পর আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে না। আল্লাহু আকবার। এরপরে গুহু পাখিটা আবার বলতেছিল, কাদ আফলাহা মান সাদ্দাকাকা, যে ব্যক্তি আপনাকে মানবে সে কামিয়াব হয়ে যাবে, সে দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবে। আর যে আপনাকে মানবে না সে নাকাম হয়ে যাবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। এই কথাটা বলার পরে আল্লাহর নবী ও বেদুইন ব্যক্তির চেহারার দিকে তাকায়া বলতেছেন, ও বেদুইন তুমি এখন কি করবা? এই কথাটা বলার পরে বেদুইন আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই কথাটা আপনাকে বলেছিলাম, এই গুহু জাতীয় পাখিটা যদি আপনি নবী হওয়ার সাক্ষ্য দেয়, তাহলে আমি বেদুইন আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি আপনার হাতটাকে বাড়ায় দেন, আমি আপনার হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যাব।